বৃত্তি পাচ্ছে, এইটে পাচ্ছে, আর ভাই মেট্রিকে পাচ্ছে, স্কলারশিপ পাচ্ছে। যদি আজ শহীদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন। ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে ঘরে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন। একজন পরাজিতের লাশ কখনো তার মা বাবা গ্রহণ করবে না। কে জানতো একদিন পরেই নিজের দেয়া এই ফেসবুক পোস্ট সত্যি করে না ফেরার দেশে পাড়ি জমাবেন শিক্ষার্থী আবু সাইদ। বন্ধুকে নলের সামনে এভাবেই বুক পেতে দিয়েছেন রংপুরের শহীদ আবু সাইদ ভাই। রংপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ ছিলেন পরিবারের সবার ছোট। 6 ভাই ও 3 বোনের মধ্যে আবু সাইদের শিক্ষাজীবন ছিল সবচেয়ে উজ্জ্বল। ছেলের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। অঝরে কাঁদছেন বৃদ্ধ বাবা। পরিবারের সবার আর্তনাদে ভারী হয়ে উঠেছে তার বাড়ির পরিবেশ। তার এক ভাই উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, অন্যরা পড়েছেন প্রাথমিক ও মাধ্যমিক পর্যন্ত। তাই পুরো পরিবারের স্বপ্ন ছিল আবু সাইদকে ঘিরে। আজ আদরের ছোট ভাইকে হারিয়ে হতভম্ব বড় ভাই রমজান। শীতল কণ্ঠে তিনি বলেন, আমার বাবা মকবুল হোসেন শারীরিক অসুস্থতায় শয্যাশায়ী। 6 ভাই ও 3 বোনের মধ্যে আবু সাইদ ছিল সবচেয়ে মেধাবী। তাই পরিবারের সবার উপার্জন দিয়ে তাকে এতদূর পর্যন্ত পড়ালেখা চালিয়ে নিয়ে এসেছে। একদিন সে অনেক বড় হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে, সে আশা ছিল। আদরের ছোট ছেলের মৃত্যুর খবরে পাগল প্রায় মা মনোয়ারা বেগম। কান্নায় ভেঙে পড়ছেন, বারবার মূর্ছা যাচ্ছেন। অকালে মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো গ্রাম। পীরগঞ্জ উপজেলার মনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের ব্যবসায়ী আনোয়ার হোসেনকে বলেন, সাইদ ছিল ওই পরিবারের উজ্জ্বল নক্ষত্র। সব ভাই বোনের মধ্যে সেই উচ্চ শিক্ষার দিক প্রসারিত করছিল, কিন্তু শেষ সময়ে এসে ঝরে গেল সেই স্বপ্ন। আবু সাইদ যেমন মেধাবী ছিল ঠিক তেমনি নম্র ও ভদ্র স্বভাবের ছিল। তার মৃত্যুতে আমরা গ্রামবাসী গভীর শোকাহত। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার দুপুরে শহরের খামার মোড় থেকে কোটা আন্দোলনকারীরা জড়ো হয়ে বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটে এসে অবস্থান নেয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সঙ্গে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা যুক্ত হয়ে আন্দোলনকারীদের ধাওয়া করতে থাকে। আন্দোলনকারীরাও পুলিশ এবং ছাত্রলীগকে ধাওয়া করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। পরে আহত শতাধিক শিক্ষার্থীদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু সাইদকে মৃত ঘোষণা করেন। দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরোবির বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুকে বলেন, আবু সাইদ কোটা আন্দোলনে সক্রিয় ছিলেন। আন্দোলনে বেরোবি ক্যাম্পাসের সমন্বয়কদের একজন ছিলেন তিনি। তার শরীর গুলিবিদ্ধ এবং দেহে ছররা গুলির অসংখ্য চিহ্ন রয়েছে।